আমার ওয়াইফ আমারে অলি মানে না, আপনার ওয়াইফ আপনার অলি মানে না। কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। মনে পড়ছে এটা কি ফুরকান ভাই কইলে তা? ফুরকান ভাই কইলে তা? ফুরকান ভাই তো কয় না, কয় আম কেমনে কইলে তোমরা কথা যেটা মনে পড়ছে কয়লাই। এই একটা গেছে নবীনগর, কি নগর, কি নগর, নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে। কি মেলা? তে বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে। ঢুকে সেটা দেখে কি সুন্দর ফানফাতার মতো ফাতা। গিয়া জিজ্ঞেসে এটা কি নাম? এটার নাম আঙ্গুর গাছ। তে করছে কি তা আঙ্গুর গাছ হইন না দেখারি করছে কি তা আঙ্গুর কত টাকা দাম, কেজি কত? এটা কি বাংলাদেশ হয়? কয় কি তো হইয়া রইছে না। তারপরে তে এই আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া। কত রে? ওয়াজ করে মজা পাইতাছি না, তোমরা আওয়াজ দাও না কেন? লইয়া পড়বা মাথা লড়া না, আওয়াজ। কয়শো রে? কয়শো? আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া। 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাইতেন দিছে পরে তার মায় কয় কি তার ফুট এটা কি গাছ? কাম্মা আঙ্গুর গাছ। এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস। কই কি থাকো আম্মা কান্দ করে কত না নয় বড়রা রাখি যে আঙ্গুর আঙ্গুর করছে রে। বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না, পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিসমিসের মতো টিপ্পা টুপ্পে এক ফোড়া রস বার হইছে। এইটা খাইয়া সেটা তোর নানা হাত ফাও সাইরা দিছে। এই আঙ্গুরটার লাগে এতক্ষণ দুমটা আটকাইয়া আসি। হে আঙ্গুর গাছ আর ছত্রে ফুট লাগা তা হ্যাঁ ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় প্রত্যেক দিন উঁচু কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে পানি দেয়। আল্লাহর কলে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে বাইয়া উঠছো এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর পাইছে। বা আঙ্গুর গাছ এখান দিয়ে আবার গিরস্তি মিরস্তি করে না, গিরস্তি করলে না উড়ানের দরকার। এখান দিয়ে উড়ান তো খালি ফুটা রয়েছে। এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে। এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না, ফুরাটা উড়ান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে। আর রাইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে। বাইতে 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 কয়দিনের ভিতরে মাশাল্লাহ ফুরারা উড়ান আন্দাজ করে লাইছে। লাভ হইব গীতা ফুল করে করা ধরে না, ফুল করে ফুল করে করা ধরে না। তে তার মায় কয় কি তারে ভূত আঙ্গুর গাছ আননি লাগাইলি ওখান দিয়ে ফুল করে করা ধরে না, কিতা করতা? মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে, কৃষি কর্মকর্তা, আমরা বাইক আনাম এবার আঙ্গুর গাছটা দেখায়াম, এবার আবার গাছের চিকিৎসা পারে। কত তাড়াতাড়ি আনছে রে? আচ্ছা আম্মা কালকে আনাম। তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উঠানো উঠছে করে আইয়া উঠানো খেরুইছে পরে টেবিল আর চেয়ার আঙ্গুর গাছের তলে বিছাই দিছে। এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের মধ্যে কইতাছে ইয়াটা ইয়া করেন, এটা কি আঙ্গুর গাছটা কি? এটা কয় হ। কয় শক্ত ফাতা আনেন। তো শক্ত ফাতা আইনা সেটা সুবা দিছে। নরম ফাতা আনেন, নরম ফাতা আবার সুবা দিয়া একটা ডাবগা আনেন। আঙ্গুর গাছের তে বাইঙ্গে একটা ডাবগা আইনা সুবা দিছে। এবার এটা দিয়ে হালাইয়া কয় ধরত না। কি কয়? ধরত না। ফরছে তে কয় কিরে কিরে ধরত না কিরে? কয় যাত্রা বেড়া ফরছে। বালার গড় বালা হয় না, বালার গড় বালা হয় না। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তোর বালার গড় বালা হয় না। তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছ। তুই হাঁটতে হাঁটতে বিয়া করছ। তোর আব্বাই কি তোর শত্রুনি? তোর আম্মাই কি তোর শত্রুনি? তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া কইরা আইলো না হইলে? তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তোরে চৌধুরী বাইত বিয়া করাইব। তুই হগিন্নি যোগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া কইরা বইয়া রইছ দব দুইবা কসাল কোমরা ফাইয়া। তুই যে বিয়া কইরা বইয়া রইলি, বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে, এটারে কয় পারিবারিক শিক্ষা। এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই, আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না। তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে, তোরে কথায় কথায় ধমক দিয়ালায়, তোর বাপের দগরে আটকা চিল্লান দিয়া কথা কয়। তুই বেড়াইয়া স্যাবরা খাইয়া উডস, বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মাল লগে তর্ক করে, তাই দিয়ে আমার বাপের লগে তর্ক করে। এটা তাইর দোষ না, তাই দিয়ে এমনি তর্ক করে বড় হইছে, দোষ হইল তো বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে।
তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হুজুরের পানি ভরা রাখতে আসত। এই গাছও যেন আঙ্গুর ধরে, আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পানি ভরা দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা। এটা জীবনে হইছে না আব্বা, জীবনে হবে না। সুতরাং মনে রাই করে আব্বা, আম্মাজান খাদিজায় যখন কইছে একটা বালা মানুষ চাই, সকলে মিল্লা নবীর নাম কইছে, এবারায় আল আমিন, এবারায় সাদেক, এবারা জীবনে মিছা কথা কয়লা, এবারা আমানতের খেয়ালত করেন না। এরতে বালা মানুষ পাইতা না গো খাদিজা, এরতে বালা মানুষ পাইতা না। খাদিজায় যখন প্রস্তাব পাঠাইছে, নবীজি ডাইরেক্ট রাজি হইছে না, আমি চাচার লগে বুঝন লাগবো। আবু তালেব রেজি গেছে, চাচা খাদিজা বিলে একটা বেডি আমার লগে ব্যবসা করতো, চাই খিতা করতাম। কয় তোর যেহেতু ফুজি নাই, বেডিটা ভালা, এ বেডিটা মক্কার মানুষের তো হেরা কয়, পবিত্রা কয়, ফাজিলের ভিতরে নাই, জামাই যে নাই, আজে বাজে মানুষের লগে কথা কয় না। আমরার বেরিয়েতে জামাই বিদেশ থাকলে রে ওই আলাইতাম নি। কই আলাইতাম নি রে আম্মা, ও আম্মা, তোমার জামাই বিদেশ থাকে গো আম্মা। ফুটবলার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে চেইন ফাড়াইছে, তোমার কানের দুল, নাকের ফুল, গলার বালা, হাতের বালা, তোমার বেনারসি, তোমার কাথান, তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে। তোমার জামাই থাহে বিদেশ, তুমি কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা লাগাইয়া, বেনারসি কাথান ফুইরা, মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া, কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও। তোমার জামাই না বিদেশ, তোমার এত সাজ্জা বাজারও যাওয়ানোর দরকার কিতা? বাঙ্গরা বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না। গজব কি হুদুদি ধরছে আমরা রে। তোমার জামাই বিদেশ, তোমার ঘন ঘন বাজারও কি থাকো আম্মা, বাজারও গিয়া সেরকম সেলসম্যান যত দোকানদার আছে সব তোমারে চিনে, তোমার রিক্সাওয়ালায় চিনে, তোমার অটো ড্রাইভারে চিনে। তুমি কি আম্মা মহিলা মেম্বর? তোমার জামাই বিদেশ থেকে তুমি কি মহিলা মেম্বর হইছ যে তোমার যদি হগলে চিনে আম্মা? তাইলে বোঝা গেল কুসকুস কালা হয়। ঠিক কিনা কও? তারে বয়া, তারে বয়া, যেখান তো উঠে গেছো এখনো আইয়, তাড়াতাড়ি আইয়। হেবিডি বাজারও জায়গাতে ভাই বাজ জায়গায় সিফা দিয়া বইয়া থাক। শুরু এনে হইছে ওয়াজ, আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ। এই কষ্ট হইতেছে, সাইডা দেওয়ান দরকার। আম্মা গলার মালা ফাড়ায় হেতে, আর তুমি গিয়া বাজার এটা গলার দেহাইয়া। আম্মা এরকম তো কথা আসিল না আম্মা। তোমার জামাই যখন দেশ নাই, তুমি বাউর রেদিয়া বাজার করাইবা, তোমার হৌর রেদিয়া বাজার করাইবা, না হইলে যে কোনো মানুষরা আতফাও দইরা বাজার করাইবা। আম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই, তুমি তোমারে চিনছো না, তোমার মর্যাদা তুমি জানো না। তোমার আব্বা মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার ভাইয়ে মুসলমান, তোমার জামাইয়ে মুসলমান, আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে, এ হারামের কাপড় ভিন্দা রাখছে। তুমি এই হারাম ফরিন্দা বেড়া না, তুমি উমরা করিন্দা বেড়ার বউ, তুমি রাস্তাঘাটের বেডি না। তোমার মতো বেডিয়ে ঘন ঘন বাজারও যাওয়া মানায় না। ঠিক কিনা? আমরা গজবে ধরছে, আমরা গজবে ধরছে, গজবে কেয়ামত হয় না। আল্লাহ এখনো মায়া কইরা রাখছে। আমরা যেই কারবার শুরু করছি, জিনিস ফাড়াইছে হেতে, গলার মালা ফালায় হেডে, ব্যাংকটে হাফাতায় হেতে, এই ভিডিও 2 সুইটারে ঘুমো রাখা রিক্সাওয়ালার লোকে গেছে গা ভাগ্যা। ঠিক কিনা কও? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাংলাদেশের বাস্তব চিত্র। ঠিক কিনা কও? দুধের বাচ্চারে এই ঘুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে ভাগ্যা যে গাও, তোমার রুসিয়া তো নিচে নামছে কে রে? ওই যে তুই আজাকাত কুজাকাতে বিয়া করে আনছ যে, এটা তো রিক্সাওয়ালার বউ, কপাল গুনে তোর লগে ইয়া পড়ছে। ঠিক কিনা কও?
এটা ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে, তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেট বিয়া করছ কিন্তু তুই হেবেট গাছত কে রে? এটারও কই কুফু বলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না? না, হেতারার লগে হেতারা বিয়া বইব, হেতারার লগে হেতারা চলবো, তোমার আবার চলার জায়গা আছে। হুজুর হুজুরের লগে চলবো, সর্দার সর্দারের লগে চলবো, হাজি হাজির লগে চলবো, মুসলমানের ফুতাইত মুসলমানের ফুতাইতের লগে চলবো, মুসলমানের ফুতাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না, ঠিক কিনা? চলবা কিন্তু বন্ধু হইতো না। কলজার কথা কইবা না, হিন্দু বাইত গিয়া খাইবা না, ওই মেলিয়াত গিয়া পূজাত গিয়া নাচবা না, গাইবা না, খাইবা না। কোনো মুসলমানের ফুতাত হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না, ঠিক কিনা? আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। আমরা কোনো সিটাকাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না, আমরা কোনো সিলিটটা হুজুর না। তোরা বাড়ি হইলো বাঙ্গরা, আমরা বাড়ি নাকাশ। কোনাইচ্ছা দৌড় দিলে কয়কায় কয়েকাই কোনাইচ্ছা দৌড় দিলে মায়া লইয়া কথাটি কইতে আসি, মায়া লইয়া পুরাটা কলজার ভিতর হুদা মায়ার মায়া। আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত পড়তে আছে রে, আমি তো দেখতে আসি। এর লেগে কলজা দিয়া মায়া কইরা কথা কই। আমার কলজারা যদি তোরা খুল্লা দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতর হুদা যুবক লেহা সব আনার লাগাইতাম না। এবার পরে আমরা দেশ হয় না বাস বান্ধন লাগবো, লম্বা করে সোজা করে বাস বান্ধা সোজা করণ লাগবো। এই অসিব্যের দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবারের উপরে সব পজা সাফাই দেয় তো এবারের হ্যাঁ নয় হস কাইত। তো এবারায় নবীজিরে বা আমরা সকলে মিল্লা কাম বাক করে লাইছি। কেউ লাকড়ি কাটন, কেউ তরকারি কুটন, কেউ ভাত রান্ধন, কেউ বাইরা খাওয়ান। নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান। সুবহানাল্লাহ কোনটা কেন? আম্মা খাদিজা গো, মানুষটা কেমন কইতাম পারতাম না। তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে, খোদার কসম দিয়া কইতাম পারাম। কোনোদিন উনি থাকলে খাইছে, কোনোদিন না খাইয়া রইছে, কিন্তু নুন চাইতো গিয়াও হগলরে খাওয়ানোর আগে একটা টুকরা গোশত মুখে দেয় না। আম্মা খাদিজা গো, ও খাদিজা, আপনি জিজ্ঞাইছেন মোহাম্মদ মানুষটা কেমন? শুনেন 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 গো আম্মা, আমরা দেখতাম উনি দুপুর বেলা রইদের উপর দিয়া দবদবাই আটটা জায়গায়, আমরার মাথা গিয়া ফাইটটা জায়গায়, নাহে দিয়া রক্ত পড়ে, মুড়া ফাইটটা জায়গায়। এত গরমের ভিতরে মনে হয় ধানটা দিলে খই হইয়া যাবে, চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে। উনি কেমনে জানি আটটা যায়, ওনার গাও রোদ লাগে না। আমরা চিন্তাত পড়ে গেছি গা, কি তারা এবার আটলে রোদ লাগে না কেড়ে। আমরা উপরের দিকে চাইয়া দেখি, এবারায় যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লগে লগে সেদিকে যায়। আর কি দেখছ? আমরা দেখছি এবার ফাত্তরের উপরে দিয়া দবদবাই আটটা জায়গায়। তুমি রাস্তা দিয়ে আটটা যাইতে দেখো, ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ইঠালায় খালিফা ওইটার রাস্তায় আটটা চাইও। ওমাগো কইয়া চিল্লান দেওয়ান ছাড়া উপায় নাই। আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না, এবারায় এই ফাত্তরের উপরে দিয়ে আটটা যায়। এবারও ওমাগো কয় না, এবারও দুঃখ পায় না। আমরা তো চিন্তা করি কি তারে এবারে কি ফাত্তরে ধরে না। আমরা ফিসি দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি, যেই ফাত্তরটাতে বেড়ায় ফাড়া দিছে। দুঃখ পাইব কেমনে? ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই কথাটি শুননা সেরা আম্মাজান খাদিজায় পাগল হয়ে গেছে গা। আম্মাজান খাদিজায় প্রস্তাব পাঠাইছে। আর শরম রেখা লাভ কিতা, উনি কোনো যেমন তেমন মানুষ না। আজ যোগ কাল হোক একটা ঘোষণা ওনার ব্যাপারে আইব, যেই মানুষটারে ফাত্তরে নরম হইয়া যাইগায় আকাশের মেঘ যারে ফাহারা দেয়, এটা কোনো হুবের মানুষ না। আমি এবারে লগে রাহনে লাগবো। ওখান আরেকখানো যদি ওনার বিয়ে হইয়া যাইগায় তত আর আমি লগে থাকতাম পারতাম না। আম্মাজান খাদিজা কত বুদ্ধিমতী দেখেন, এবিডিয়ে বিয়ার প্রস্তাব ফাড়াইছে পরে আবু তালেব খুশি হয়েছে, খুতবা দিছে, দিয়া নবীজিরে বিয়া করাই দিছে। এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে, নবীজি আইয়া কইছে খাদিজা, ও খাদিজা, কয় কিতা? কয় শুনি। কয় না না কইলে শুনাম কেমনে? কয় আজ যা আমি পাহাড়ও আসতাম হেরা গুহায়, জিব্রাইল এক ফেরেস্তা আছে। সেই জিব্রাইল ফেরেস্তা আমার আইয়া ডাক দিয়া কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ।
নবীজি আইয়া কইছে কার কাছে? আমার কতখানা কার কাছে? আম্মাজান খাদিজার কাছে কইছে। উমা কোনের লগে লগে আম্মাজান খাদিজা একবারও জিগায় না আপনি কবে নবী, কার নবী, কতদিন লাস্টিং করব নবী, কবে থেকে নবী, কিচ্ছু না জিগেই আম্মাজান খাদিজা কি তা শুনবেন নি? আম্মাজান খাদিজা লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ কইতেন না? নবী তো সাবরা খাইয়া উঠছে। আরে আমার নবী কইছে জিব্রাইলে তুমি এই হুন্ডা সেরা ক অবশ্যই নই। তুমি বুঝলা কেমনে? তুমি কেমনে বুঝলা আমি যে নবী? তুমি আমি তো আমার কিছু না জিগাইয়া তুমি কো আপনি অবশ্যই নবী। আচ্ছা ও এখানো যে প্যান্ডেলো ফুরকান ভাই আছে, আমি আছি, কি নাম মজনু ভাই আছে, কি নাম মুখলাস ভাই আছে, কি নাম হালাল ভাই, এই যে আমরা আছি, আমরা যে মাসাল্লাহ ফুলার দিক দিয়ে তো বইছি। আর আমরা যখন একটা হিসাবে কর আমরা যা বাইক গিয়া কই অলি অলি অলি, এবারে যদি বাইক গিয়া কয় ফুরকান ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি, ভাবিয়ে কি তা কইব জানেননি? বারান্দাত গিয়ে হইতা থাকেন। মজনু ভাইয়ারে তো কইব বলে আপনি হেগুল জানেন, হেগুল জানা না অলি অলি হইছে। আমার ওয়াইফ আমারে অলি মানে না, আপনার ওয়াইফ আপনার অলি মানে না। কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। কয় কেমনে বুঝলা? কয় বুঝালাইছি 15 বছর আগে। আমলার নবী চমকাইয়া উঠছে, কেমনে বুঝলা? কয় 15 বছর আগে আপনার লগে যে ফলারারে ফাড়াইছিলাম, আপনি যে সিরিয়া গেছলেন, তে আইয়া কইছে আপনার বিলে মেঘে ছায়া দেয়, আপনার ফাওয়ার তলে বিলে ফাত্তর নরম হইয়া যাই গায়। সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন। আরেক বেডিরে যদি বিয়া কইরালান আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না। এর লাগিয়া বুদ্ধি কইরা আপনার কাছে বিয়া বইয়া লাইছি, এই খবরটা যেন সবার আগে আমি পাই। আল্লাহর নবী চুপ করে বসে আছেন, আম্মাজান খাদিজা জার জার করে কাঁদতেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি বারবার টেনশনে ছিলাম খবরটা আসার আগে যদি মরে যাই, খবরটা আসার আগে যদি মরে যাই। যেই আশায় আপনারে বিয়া করলাম আমার আশা তো পূরণ হবে না। আমি খালি আল্লাহর কাছে কইছি আল্লাহ ও আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও, পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি। এবার আম্মাজান খাদিজা কয় আপনি যদি নবী হবেন তাইলে 1 নম্বরে আমি আপনার উম্মত। আমার স্ত্রী আপনার স্ত্রী আমাদের স্ত্রী আমরা ওলি মানে না। আর নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার কইরা ইনস অ্যান্ড আউট, প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই। সব জান্না হুন্না চল্লা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ ক। এই নবীজি বড় দামি নবী রে, এই নবী তোমার আমার নবী। ও মুসলমান, ও বাঙ্গলার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই, যদি কোনোদিন মুশতাক ফৈজি আর না আসে, কে তোমারে এমন করে ডাকবে, কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে পাইবা না পাইবা না পাইবা না। চলো সবাই মিলে মেনে মেনে চলি, একদিন তো মরেই যাব। ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ফুরকান ভাই নামক মানুষটা নাই রে। সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে, কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখো মাটির কবর। আল্লাহ যেন এমন একটা জিন্দেগি আমারে দান করে, আমাদেরকে দান করে। সবাই দেখুক মাটির কবর। ফুরকান ভাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এখন আমরা আমল নামাত গোনা আছে নিও, গোনা নাই এখনো কেউ আছে? সবার আমরার গোনা আছে। আপনাদের কোনো একটা খুশির খবর হইল, কর্তৃপক্ষ আমারে কইতাম না করছে, তাবারুক আছে, তাবারুক আছে। কইছে এটা কোয়ার দরকার নাই, এর লাগে আমি কইছি না। আমারে না করছে কইতাম না, আমি কইছি, আমি কি কইছি? আমি তো কইলাম তারা আমারে না করছে কইতাম, আমি তো এটা স্বীকার করছি।
আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছে, তো যেটা আমারে না করছে আমি তো না এই করলাম তো আর কি কইলাম তো, হ্যাঁ কইতাম না করছে। সবাই কোন আমিন। আপনারা শুনবেন কিনা শুনবেন এটা আপনার ব্যাপার, আমারে না করছে কইতাম, তাবারুক যে আছে এটা কইতাম না করছে আমার। মার হাবা কর না কেন, জোরে কর না কেন মার হাবা। ওই এত হইলে আপনার গোনা আসেনি রে, তো এই গোনাটি কি লইয়া বাজ যাও না গোনাটি হালাই যাও ফালাই যাও, তাহলে মাপ চাওয়ান দরকার আছে নি, তো খেডুডি সুখে তো বইয়া লাইবে না জায়গা। সবাই বসো, এখন তবা করাম, সবাই বসো, যার যার জায়গাতে বসে যাও। যে যেখানে আছো মায়েরা ঘরের কোনায় বসেন, বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পার্শ্বে যারা আছেন সবাই বসে পড়ুন, সবাই বসেন আমার সাথে, সবাই পড়েন, সবাই নামাজের মতো করে বসেন। আমার সোনামণি না নামাজের মতো করে বসো, আমার কলজার টুকরারা বসো, আরাম করে বসো নামাজের মতো। এই বুঝছি নামাজের মতো, হয়তো নামাজ কারে আমি বুঝলে না, উঠেন না, যাইয়েন না, তোবা সকলের নসিব হয় না, তোবা সাংঘাতিক জিনিস। এই হুজুর গোনা নাই, মাসুম মাসুম, একবার গোনা সারাই যে আটতে আছে তখন শরীর কি ফাতলা ফাতলা আডে, দাদা তোবা করবা এ ধৈর্য বইবে না, আবার আডে। সবাই কোন আমিন।